হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবিস কিচেন। তো আপনাদেরকে আমি যে মেলাটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের 3 দিন ব্যাপী একটা মেলা চলে, যেটা একেবারে ঐতিহাসিক বললেই চলে। জব্বার বলি খেলা, অনেকে এটাকে বৈশাখী মেলাও বলে থাকে। আর মোটামুটিভাবে এই মেলাটার মধ্যে বাঙালিয়ানা যা যা বাংলার গ্রাম্য যা যা জিনিসপত্র থাকে সব কিছুই মিলে। তো সেই হিসেবে সবাই কিন্তু মোটামুটিভাবে একটা বছর অপেক্ষা করে থাকে এই মেলাটা কখন চলবে। আমরা চলে গেলাম মেলার একদম শেষের দিন। এটা 24, 25, 26 এই 3 দিন মিলেই মেলাটা চলেছিল। এদিক দিয়ে কিছু এটাকে কি পাটের বলবে কিনা আমি বুঝতেছি না। আমার একটা স্কোয়ার শেপের ট্রের প্রয়োজন পড়ছিল টেবিলে দেওয়ার মতো। তো দেখতেছিলাম ওখানে, অবশ্যই আমি যেমনটা চাচ্ছিলাম তেমন যেন মন মতোই পাচ্ছিলাম না বললেই চলে। মেলার মধ্যে এতগুলো স্টল বসছিল, মানে সবগুলো যেন ঘুরে দেখার মতো। এদিক গেলে এদিকে যেন ভুলে যাচ্ছিলাম, এই অবস্থায় ছিল। তো এদিক দিয়ে কিছু চুলের ক্লিপ আমাকে আপু দেখাচ্ছিল, বলতেছে দেখো এগুলো ছোটোবেলায় দেখছি। তার উপরে অপর পাশে চলে আসলাম। এই মেলাটার মধ্যে মূলত মানে নাই যে এমন কোনো জিনিসই নেই, মোটামুটিভাবে সব কিছুই রিজনেবল প্রাইসে ছিল। এই দিক দিয়ে কিছু হেয়ার ব্যান্ড দেখতেছিলাম, এখানে সবাই মিলে আমরা আবার হাসাহাসিও করতেছি। আমাকে আমার ভাই বোন এরা দেখাই দিচ্ছিল বিড়ালের জন্য এগুলো নিয়ে। তো সুন্দরই ছিল, আমি নিয়ে নিলাম এখান থেকে কয়েকটা। তার উপরে কিছু বাচ্চাদের জন্য এখান থেকে কাপড় চোপড়ও নেওয়া হচ্ছিল। চৈত্র বৈশাখ মাসে তো এমনিতেও রোদ বেশি পড়ে, তার উপরে এই মেলা যখন বৈশাখ মাসে চলতেছে রোদের পরিমাণটা তো একটু বাইরে বেশি থাকবে। তবে আমরা ফুললি প্রিপারেশন নিয়েই গেছিলাম। মেলাটার প্লেস হচ্ছে চট্টগ্রামের লালদিঘির মাঠেই। এটা প্রতি বছরই সেম জায়গার মধ্যে বসে। আর তাছাড়া এখানে সব কিছুই সাংসারিক জিনিসপত্র একেবারে হাতের নাগালেই পাওয়া যায়, এটা বললেই চলে। আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে মেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর মেলার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই নাস্তাগুলো। এগুলো চোখের সামনে দেখবো আর নিব না তা তো হয় না। এখান থেকে বাসার জন্য কিছু নাস্তাও নিয়ে নিলাম। এইগুলোকে আপনারা কি বলেছিলেন? আমরা কেউ গজা বলি, আবার কাকের ট্যাং, বগার ট্যাং, চনামনার ট্যাং, কত কিছুই না বলে। তবে কে কোন নামে চিনেন অবশ্যই একবার জানিয়ে দেবেন। আমরা মেলাতে গিয়েছিলাম ভাই বোনরা মিলে, একেবারে বলতে গেলে অনেক দিন পরে একসাথে একটা বাইরে সময় পার করছি, অনেকটাই মজাও করলাম। তো এদিক দিয়ে কিছু নাস্তা নিয়ে নিয়েছি। আমার ভাই তো হাঁটতে হাঁটতেই বাতাস করতেছিল, এত পরিমাণের গরম। তার উপর সামনে হাঁটতে না হাঁটতে সে বলে কি এই নাস্তাটা তো নিলাম না, এটাও নিতে হবে। এখান থেকেও অল্প পরিমাণের করে নাস্তা নিয়ে নিলাম। এরপরে এখানে কিছু বাচ্চাদের খেলনা, তারপরে বাচ্চাদের জন্য হেয়ার ব্যান্ড ছিল। তো এদিক দিয়ে পছন্দ করতেছিলাম, বাচ্চা যেহেতু ঘরে আছে বাচ্চাদের জন্য তো এখান থেকে কিছু নিলে মন্দ না। এখানে তেমনভাবে পছন্দ হওয়ার মতো কিছুই ছিল না বললেই চলে। তবে লাস্ট পর্যায়ে একটা পছন্দ হয়েছিল, ওটাই আমি আপুকে বললাম এটা নিয়ে নাও, এটা ঠিক আছে। তার উপরে হাত পাকা তো আছেই, বৈশাখী মেলা যখন। আমি একটু বাতাস করে দেখতেছিলাম বাতাস কীরকম ছিল। আমার অবশ্যই প্রয়োজন ছিল না, কারণ বাসায় অলরেডি হাত পাকা আছে। এদিকে যা কিছু ছিল সব কিছুই 100 টাকা করেই ছিল। তো সেই হিসেবে তো এটার প্রাইস একেবারে রিজনেবল বললেই চলে। এখান থেকেও একটা ছোটো কলসি নেওয়া হলো।
অর্ধেক রাস্তা যেতে না যেতে এক প্রকার আমরা হাঁপিয়ে গেলাম বললেই চলে। তো আমার বাইকে পাঠিয়ে এখান থেকে ঠান্ডা নিয়ে আসলাম। হাঁটতে হাঁটতে ঠান্ডা খেলাম, তার সাথে দেখতেছি কি কি দেখা যাচ্ছিল সেটা। মালাগুলো এখানে সুন্দরই ছিল বাচ্চাদের জন্য আর কি। তার উপরে বৈশাখী মেলা যখন রেশমি চুড়ি থাকবে না তা তো হয় না, এখান দিয়ে আবার রেশমি চুড়িও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। ফাইনালি হাঁটতে হাঁটতে আমি পেয়ে গেলাম আমার মূলত যে দোকানটা প্রয়োজন ছিল সেটা। আমি প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম আমার কিছু রান্নাঘরের জন্য এখান থেকে পেঁয়াজ রসুন এগুলো নিতে হবে। তো পেলাম ওখান থেকে কিছু পেঁয়াজ রসুন কিনে নিলাম। তার উপরে এটা নাকি চুরি রেস্টুরেন্ট, সুন্দরই ছিল, তবে প্রয়োজন নাই সেই হিসেবে নিলাম না। এই স্টলগুলোর মধ্যে যতই হাঁটতেছিলাম ততই ছোটোবেলার জিনিসগুলো দেখতেছিলাম। এত এত বাচ্চাদের খেলনা ছিল, তার উপরে এই গাড়িটা, এটা নিয়ে তো অনেক স্মৃতি একেবারে জড়িয়ে আছে বললেই চলে। জায়গা জমি দিয়েছে একটা কারখানা পড়লেই হিট, সুপার ডুপার হিট, মাথা নষ্ট, পড়লেই ম্যাচিং। এই যা পুরো পড়লেই ম্যাচিং, মাথা নষ্ট, সুপার ডুপার হিট। এখানে আবার অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল, তার মধ্যে তো এই ডুলটা আপুকে বলতেছি একটু বাজিয়ে দেখো তো। তো আপু তো প্রপারলি তেমনভাবে পারতেছিল না, দোকানদার মামা দেখিয়ে দিচ্ছে। পরে দিয়ে এখানে আবার আমার ভাই এসে বলে দেখ দেখ এভাবে করে বাজায়। এত এত খেলনা দেখতেছিলাম, মনে হচ্ছিল যেন ছোট হয়ে গেলে মনে হয় ভালো হতো, এই খেলনাগুলো দিয়ে হয়তো আবার খেলতে পারতাম। একেবারে কিউট না? এখানে শোকেস ছিল, তারপরে আলমারি ছিল, তাও কিনা স্টিলের, তারপরে ছোট ছোট আলনা ছিল। আবার এই স্টলটার মধ্যে লেখা ছিল এখানে নাকি যা কিছু আছে সব কিছুই 20 টাকা করে। তো এদিক দিয়ে কিছু সিরামিক্সের জিনিস ছিল, মানে যেগুলো রান্নাঘরের মেয়েদের দুর্বলতা বললেই চলে। এখানে কিছু কাপ সেট ছিল, আপু দেখতেছিল এগুলো। এই কাপগুলোর প্রাইস এতটাই রিজনেবল প্রাইসে ছিল, একটা মনে হয় 60 টাকা করে পড়ে নাই। তো এখান থেকে 6টা কাপ নিয়ে নিলাম। তার উপরে বেতের এত এত সুন্দর কালেকশন ছিল, যেখান থেকে যেন চৌকি সরানো যাচ্ছিল না। বেতের ফার্নিচারগুলো এতটাই সুন্দর ছিল, মন চাচ্ছিল সবগুলোই যেন বাসায় নিয়ে যাই। তবে বেতের জিনিসের এত দাম কি বলবো। এখানে আমি সামান্য একটা ট্রে দেখছিলাম, ট্রের দাম চাইলো আমার কাছ থেকে 900 টাকা। তো বলবো মোটামুটিভাবে এই বৈশাখী মেলাটা একেবারেই জমজমাট একটা মেলা বললেই চলে, কারণ চট্টগ্রামের মানুষ তো এটার আগ্রহ নিয়েই বসে থাকে, কখন এই মেলাটা শুরু হবে, সংসারের জিনিসপত্র কখন কিনবো, এরকম আর কি। এই মেলাটার মধ্যে এত এত ঝাড়ু বিক্রি করতেছিল কি বলবো, গড় ঝাড়ু থেকে শুরু করে বিছনা ঝাড়ু, মানে সবগুলোই এখানে পাওয়া যাচ্ছিল।
তার উপর খাবারের স্টলও ছিল অনেকগুলোই। মেলা থেকে সব কিছুই কিনলাম, কিন্তু মেয়েদের যে দুর্বলতাটা, সেটা না কিনলে কি হয়? চুড়ি দেখার পরে কোনো মেয়ে মনে হয় না একেবারে শান্ত থাকবে। এখান থেকে কিছু রেশমি চুড়ি কিনে নিলাম। কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। আমার কাছে মনে হয় এই আন্টিটার চুড়ির কালেকশনগুলো একটু বেশি সুন্দর থাকে। ওনার কাছ থেকে এর আগেও আমার চুড়ি কেনা হয়েছে, তাই ওনার কালেকশনগুলো আমার ভালোই লাগে। তো সব মিলিয়ে ছিল আমার এই মেলার ভিডিওটা। এখানে অনেকগুলো স্টলে একেবারে যেতে পারি নাই, এত রোদের মধ্যে হাঁটা একেবারে পসিবল হচ্ছিল না। এর মধ্যেও সময় আমরা সকালের দিকে বের হয়েছিলাম, একেবারে সব স্টল ঘুরতে ঘুরতে আমাদের বিকেল হয়ে গেছিলো। লাস্টের দিকে সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম।